আসসালামুয়ালাইকুম কনসেপ্ট লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা দেখব অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। আমরা জানি 0 বা 0 সহ 1 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক রয়েছে। এই 8টি অঙ্ককে আমরা কি বলি, অক্টাল নাম্বার বলে থাকি। যেহেতু 8টি রয়েছে, সো অক্টালের বেস হচ্ছে 8। সো 0 সহ 1 থেকে 7 পর্যন্ত অক্টাল সংখ্যাকে 3 বিট বাইনারি দ্বারা প্রকাশ করা যায়। কয় বিট বাইনারি দ্বারা প্রকাশ করা যায়? 3 বিট। এখন এখানে দেখেন 0 এবং থেকে 7 পর্যন্ত রয়েছে। 7-এর বাইনারি এখানে দেওয়া আছে 3টি 1। তাহলে 0 সামনে কত, এর সামনে আরও 3টি 0 বসিয়ে দিলে কি কোনো অসুবিধা হবে? সরি, 2টি 0 বসিয়ে কোনো অসুবিধা নেই। 1-এর সামনে আরও যদি 2টি 0 বসিয়ে দিই কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে 2-এর সামনে 0 1 0 0 1 1। তাহলে এখন দেখেন আমরা কি অক্টাল সংখ্যাকে কি 3 বিট দ্বারা প্রকাশ করতে পারতেছি না করসপন্ডিং বাইনারিতে? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি অক্টাল কত বিট? 3 বিট বাইনারি সংখ্যা দ্বারা। তাহলে আসুন এটি আরও পরিষ্কার হওয়ার জন্য আমরা একটি সংখ্যা লিখি। ধরো N127, এই অক্টালকে আমরা বাইনারিতে রূপান্তর করব। সেক্ষেত্রে কী করতে হবে? অক্টালে যে 127 আছে, 127 যে মানটি দেওয়া থাকবে সেই প্রতিটা মানকে কী করবো, আলাদা করে নেব এবং এই ইন্ডিভিজুয়াল করে 3 বিট করে বাইনারি নেব। যেহেতু কি সর্বোচ্চ বিট কত অক্টালে? 7-এ সর্বোচ্চ 3টে বিট আছে। 7-এর জন্য কত? 3টি 1 নিলাম। 2-এর জন্য আমরা কত জানি বাইনারি? 2-এর জন্য বাইনারি আমরা জানি 10। কিন্তু আমাদের কী করতে হবে? 3 বিট পূরণ করতে হবে। সেই জন্য বাঁ দিকে একটি অতিরিক্ত 0 নিতে হবে। ঠিক একইভাবে 1-এর বাইনারি আমরা কত জানি? 1। যেহেতু 3 বিট দরকার, সেজন্য বাঁ দিকে আরও অতিরিক্ত 2টি 0 নিতে হবে। সো আমরা দেখতে পারলাম অক্টাল থেকে বাইনারিতে কীভাবে রূপান্তর করতে হয়। আবার বলে দিচ্ছি, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য যে অক্টাল নাম্বার দেওয়া থাকবে, ওই অক্টালে প্রতিটা ডিজিটের করসপন্ডিং 3 বিট করে নিতে হবে। অর্থাৎ প্রতিটা ডিজিটকে 3 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করতে হবে। সো এটাকে আমরা লিখতে পারি এইভাবে 0 0 1 0 1 0 1 1 1 এবং লাস্টে 2। আসুন আমরা আরেকটি উদাহরণ দেখি। মনে করেন দেওয়া আছে আরেকটি 5 6 3। এটি হচ্ছে অক্টাল নাম্বার। এখান থেকে আমাদের আসতে হবে বাইনারিতে। সো কি বলেছিলাম, প্রতিটা ডিজিট আমাদের কী করতে হবে? আলাদা আলাদা করে নিতে হবে। আলাদা আলাদা করে নিলাম। এখন 3-এর বাইনারি কত? 3-এর বাইনারি আমরা জানি 11। যেহেতু অক্টাল 3 বিট, সো যেহেতু এখানে আসছে কয় বিট? 2 বিট। আরেক বিট দরকার, সো বাঁ দিকে আমরা আরেকটা বিট 0 দিলাম। বন্ধুরা মনে রাখবেন, ডান দিকে কিন্তু এখানে কখনো কিন্তু 0 হবে না। 0 হবে সবসময় বাঁ দিকে। সো আমাদের 3-এর কাজ শেষ। এখন 6 বাইনারি কত আমরা জানি? 1 1 0। এটি 3 বিট, সো 3 বিটে হয়ে গেল। 5-এর বাইনারি কত জানি আমরা? 1 0 1। এটি 3 বিট, 3 বিটে হয়ে গেল। এখন এটাকে আমরা সাজায় লিখি। সাজায় লিখলে হচ্ছে 1 0 1 1 1 0 0 1 1 এবং লাস্টে অবশ্যই বাইনারি দিতে হবে। বন্ধুরা এইভাবে আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। অর্থাৎ অক্টাল সংখ্যাগুলো করসপন্ডিং 3 বিট বাইনারি নাম্বারগুলো অবশ্যই আপনাকে নিতে হবে। এখন যদি বলি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর, সেক্ষেত্রে কী হতো? হেক্সাডেসিমালের যে নাম্বারগুলো রয়েছে তার করসপন্ডিং বাইনারি 4 বিট করে নিতে হবে। কারণ হেক্সাডেসিমালের বেস কত? 16কে আমরা কী বলি 2 to the power 4 দ্বারা প্রকাশ করতে পারি। সো আমাদের কয় বিট লাগছে? 4 বিট। আর হচ্ছে কি, যেহেতু 3 বিটে 2 to the power 3 = 8, অক্টালের বেস 8। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং পরবর্তীতে আমরা দেখব বাইনারি থেকে কীভাবে অক্টালে রূপান্তর করা যায়। সেই টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।